তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে। আমরা ইতিপূর্বে বুঝেছি যে ল্যান্ডিং পেজ কি জিনিস, কিভাবে কাজ করে, তাই না? এটা কেন প্রয়োজন, আমরা ল্যান্ডিং পেজ সেল করে বা তৈরি করে কিভাবে আর্ন করব, এই বিষয়গুলো আমরা জানছি। ল্যান্ডিং পেজের কাজ কি, এগুলো আমরা জানছি। সুতরাং আমরা একটু ল্যান্ডিং পেজ কয়েকটা দেখে আসি যে ল্যান্ডিং পেজের মতো দেখতে কেমন হয়। তাহলে আমরা যদি এখানে যাই, যেমন এটা একটা যে বালাচাওয়ের একটা ল্যান্ডিং পেজ, যেখানে বেশ কয়েকটা পার্ট আছে। যেমন এটা হচ্ছে একটা হেডার পার্ট, এটা হচ্ছে মিডল পার্ট, এটা হচ্ছে বটম পার্ট, এটা আবার কি একটা কাট ফ্লো মানে চেক আউট পার্ট, যেখানে একজন কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে আর কি। সো আমরা যদি আরেকটু যাই, যেমন যে এটা একটা কি ল্যান্ডিং পেজ, ঠিক আছে? এটা একটা হেয়ার অয়েলের ল্যান্ডিং পেজ। সো ধরেন ল্যান্ডিং পেজ আমরা ফেসবুকে যখন এভাবে স্ক্রল করব, এই দেখেন একটা অ্যাড আসছে না সামনে, এই দেখেন তাসায়ন্ত হেয়ার অয়েল অ্যাড চালাচ্ছে। আমরা এই যে অর্ডার নাও বাটন আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমি যদি ক্লিক করি এইখানে, আমাকে কিন্তু ফেসবুক থেকে ডিরেক্ট অর্ডার করতে দিচ্ছে না, তাই না? আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে ওইখান থেকে আমি প্রোডাক্ট চাইলে চুজ করে অর্ডার করতে পারতেছি, তাই না? সো ঠিক এরকম একটা ল্যান্ডিং পেজ আমরা যদি আমাদের ক্লায়েন্টের জন্য করি, সেটা হোক লোকাল বা হোক ইন্টারন্যাশনাল, যে কোনো ক্লায়েন্টের জন্য করি, তাহলে প্রথমে আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে একটা ডোমেইন এবং একটা হোস্টিং। বোঝা গেছে? এরপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইট লাগবে, মানে ওই ডোমেইন হোস্টিং থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা করব। এরপর আমাদের ই-কমার্স প্লাগইন লাগবে, কার্ট ফ্লো লাগবে, একটা এলিমেন্টর লাগবে, পেমেন্ট সেটআপ লাগবে, তাই না? তো চলেন, ক্লাসটা অনেক লং হবে, বাট একদম বিস্তারিত বুঝাবো। এটা যদি বুঝেন সারা জীবনে আর কোথাও কোনো এটা বোঝার দরকার নেই। একটা বুঝলে বাকিগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, প্রথমে আমরা ডোমেইন হোস্টিং, যেহেতু আমরা এখন কিনবো না, ধরেন আমার কেনা আছে বা ক্লায়েন্টের কেনা আছে, সে আমাকে দিয়েছে। আর যদি সে বলে ডোমেইন হোস্টিং তুমি কিনে দাও, তাহলে কিভাবে কিনতে হয় দেখাইলাম একটু আগে, যে ওই ডোমেইনটা আপনার ডাইনা হাউস থেকে বা নেমজিট থেকে কিভাবে কিনবে এটা আপনারা জানেন। সো কিনলেন, কেনার পর ওই ডোমেইন হোস্টিং সাইটটাতে আপনারা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনাকে ঠিক এইরকম একটা সাইটে নিয়ে যাবে, এরকম সাইট। এবং আপনি একটা কন্ট্রোল প্যানেল পাবেন, যেটা আপনারা জানেন সি প্যানেলে বা ড্যাশবোর্ডে কিভাবে ঢুকতে হয়, তাই না? তো প্রথমে আপনাদের কাজগুলো কি হবে, এই যে আপনার হচ্ছে কি বলে, এখান থেকে আগে যাবেন অ্যাপারেন্স থেকে থিমে যাবেন। থিমে যে আমি কিন্তু একদম বিগিনার থেকে দেখাচ্ছি, যারা জীবনে কেউ নাই তারাও যদি এটা দেখে সেও পারবে। সো আমি ডিরেক্ট এই যে থিমগুলো আছে এগুলো শুরুতে আগে ডিলিট করে ফেলবো। ক্লিক করব, নিচে আসবো, ডিলিট করব। মানে যতটুকু ফ্রি রাখা যায় আমার সাইটটাকে। আপনার অনেক সময় দেখেন না, স্যার খালি ঘুরে ঘুরে কাজ করে না, এগুলো কারণে হয়, বুঝছেন? সব ডিলিট করে দিবেন, সব থিম ডিলিট। ওকে। সো এভাবে করে আপনারা আপনাদের সবগুলো থিম ডিলিট করবেন। আমার সময় কম, এই জন্য আমরা এতগুলো ডিলিট করব না। এরপরে কি করবেন? প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটা থিম অ্যাড করতে হবে। ওকে, থিম অ্যাড করতে হবে। থিম অ্যাড করে কিভাবে? এই অ্যাপারেন্স থেকে আসলাম, এই যে অ্যাড থিম, এখানে যাব। যাওয়ার পর আমাকে এখন এইখানে একটা থিম অ্যাড করতে হবে, যেটার নাম কি? হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর। এখন দেখেন এই যে হ্যালো এলিমেন্টর, আমি যদি লিখি, নাও লিখি, শুরুতে দেখেন চলে আসছে। কোথায় গেল? আচ্ছা লিখে ফেলি, যেহেতু এটা চলে গেল। হ্যালো, হ্যালো এলিমেন্টর। ওকে, হ্যালো এলিমেন্টর, এই দেখেন চলে আসছে। তো প্রথমেই থিমটাকে ইনস্টল করে নেবেন। আপনার অন্য থিমও নিতে পারেন, বাট এটা কমফোর্টেবল আমার কাছে। দেন আমরা অ্যাক্টিভেট করব। তো আমার থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাই না? এবার দেখেন খুবই সহজভাবে আমরা চাইলে এটা দেখতে পারি রিলোড টিলোড দিয়ে, তবে এখনই না দেখাটাই বেটার। দেখেন কালার চেঞ্জ হয়েছে না, আমার থিমটা হয়েছে। এবার কি বলছে? ইনস্টল এলিমেন্টর। এবার আমরা ওই যে এলিমেন্টর প্রো আমাদের যেটা ছিল হ্যালো এলিমেন্টর সময়, আমরা এখন এলিমেন্টরটাকে এখান থেকে ইনস্টল করে নেব। আচ্ছা, এবার দেখেন এইখানে এই যে স্টার্ট সেটআপ দরকার নাই, স্কিপ সেটআপ। ওকে, এবার এখানে যা থাকবে আমাদের দরকার নাই, স্কিপ দরকার নাই, স্কিপ। আচ্ছা, সো আমাদের এলিমেন্টর সেটআপ রেডি। ওকে, এখন আমাদের এখানে কোনো কাজ নাই, এখানে কি স্টেপ ফিচার কোনো কিছুর দরকার নাই, সব কেটে দিবেন। এইরকম প্যানেল আসলে বুঝবেন যে স্যার আমার সেটআপ হয়ে গেছে। সো আমরা এখন কি করব, এইটাকে কেটে দেব, রাখতেছি না আপাতত। আমরা আবার ও কন্ট্রোল প্যানটা সহ চলে গেছে।
আচ্ছা চলো, এক সমস্যা নাই, কন্ট্রোল ভি, ডাব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, সো এইবার আমরা এইখানে আছি, আমরা এলিমেন্টর নামাইলাম। হুম, এবার আমরা কি করব, আমরা শুরুতে আরেকটা প্লাগইন নামাবো, যে প্লাগইনের নাম কি, এই যে কাট ফ্লোস, তাই না? সো কাট ফ্লোস, আচ্ছা কাট ফ্লোস। তো যাবো আমরা প্লাগইনসে, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব, তারপরে কাট ফ্লোস। কাট ফ্লোস সার্চ করলে দেখেন প্রথমে যেটা আছে, চেক আউট অ্যান্ড ফানেল বিল্ডার ফর ওকমার্স। মেইন কাজ আমাদের কিন্তু এইখানে, গুরুত্ব দেন। সো ইনস্টল নাও, এরপর আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। আচ্ছা এবার কি আছে, লেটস স্টার্ট। ওকে লেটস স্টার্ট। এবার দেখেন পেজ বিল্ডার কি নিব, এলিমেন্টর। এর আগে নিয়েছিলাম না, মনে আছে না? তাহলে আমরা সেভ এন্ড কন্টিনিউ। ওকে, এরপর এখানে যা আসবে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। আচ্ছা নেট ইস্যু, একটু স্লো কাজ করতেছে, করুক। হয়ে গেছে। এইবার দেখেন কি বলছে, তুমি কোন চেকআউট স্টোরটা নিবা, কোন পেজ নিবা সেটা সিলেক্ট করো। সো আমি এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। এইটা কোনটা বলেন তো? ওই যে আপনারা কি মনে আছে, ওই তাসায়ান তেহায় দেখলাম নিচের যে পেজটুকু, নাম ঠিকানা ফোন নাম্বার, এইটুকু এইটুকু, বুঝেন নাই? এইটুকু, হ্যাঁ এইটুকু, ওকে। সো এইটুকু আমরা এখন এখান থেকে চুজ করব। আমি অ্যাজ ইউজুয়াল 3 নাম্বারটা, এই যে এটা করি, স্টোর চেক আউট 2, এটা আমার কাছে ভালো লাগে। এগুলোও করতে পারেন, সমস্যা নাই, ইজি। সো এটা আমি করলাম, ক্লিক করলাম। করার পর স্যার আমরা একটু দেখবো যে ওটা দেখতে কেমন দেখায়। এই দেখেন এরকম। সো এই যে এটা আমরা কি 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 করব, ইম্পোর্ট এন্ড কন্টিনিউ করব। ওকে, সো আমরা এটা ইম্পোর্ট করব এখান থেকে। মানে আমরা জাস্ট মডেলটা নিচ্ছি, কাস্টমাইজ পরে করব, বুঝা গেছে? আগে কঙ্কাল তন্ত্রটা তৈরি করে নেব। সো আমরা করে ফেললাম, এবার নাম দেব একটা। তো বৃষ্টি থ্রি, বৃষ্টি থ্রি এটাই থাক নাম, যেটা দেওয়া আছে এলে সব থাক, সমস্যা নাই। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দেখেন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, তাই না? এবার কি বলছে, ফিনিশ স্টোর সেটআপ। চলেন স্টোর সেটআপে যাই। ওকে, সো এই হচ্ছে মেইন প্যানেল। সো এইখানে আসার পর আমাদেরকে কি করতে হবে, শুরুতে শুরুতে যেটা করতে হবে সেটা হলো আমাকে একটা ফানেল ক্রিয়েট করতে হবে। এখানে কি বলছে, ফানেল। এই যে ফানেল স্টোর চেক আউট। স্টোর চেক আউটে গেলে আমরা ওই যে চেক আউট 2 যেটা আমরা নামাইছিলাম দেখতে পাচ্ছি। আমরা যদি ভিউ করতে চাই, এই যে পেজ ভিউ, ভিউ এখানে যদি ওপেন করি, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইট ওর সাইট, বাট ইউর কার্ট ইজ কারেন্টলি ইমপিটি। ইমপিটি কেন বলেন তো, আমরা তো কোনো প্রোডাক্ট অ্যাড করিনি। করলে এটা এখানে শো করবে, বোঝা গেছে? আমরা কেটে দেবো, এখন কোনো কিছু দেখবো না, চলে যাবো ফানেলসে। আর ফানেলসে যাওয়ার পর আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করবো। কোথায় করবো, ক্রিয়েট ফানেল। তো ক্রিয়েট ফানেল ক্লিক করলাম। এরপর কি বলছে, চুজ এ ফানেল টেমপ্লেট। শুধু শুধু টেমপ্লেট নিতে বলছে, যে কোনো একটা টেমপ্লেট আপনি নিতে পারেন এখান থেকে। আপনি এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। সো আমি এটা নিই, ধরেন ডিজিটাল মার্কেটিং এর যেটা আছে এটা এটা আমি নিচ্ছি। সো নিলাম, আপনার চাইলে চেঞ্জ করতে পারেন। এখন দেখেন তো এর নিচে কি আছে, এটা আমার আমার টেমপ্লেট ঠিক আছে তো? ওকে, সবগুলো নিচেই থাকবে। ইম্পোর্ট ফানেলে ক্লিক করবেন। এরপর ফানেলে একটা নাম দিবেন, আমি একটা নাম দিই। ধর আমি দিলাম যে ল্যান্ডিং পেজ 1, ল্যান্ডিং পেজ 1 এটার নাম দিলাম। আপনারা দিতে পারেন যে ল্যান্ডিং পেজ ফর ওয়েল, বা অয়েল পেজ, ইলিশ মাছ পেজ, কাপড়ের পেজ, তাই না? আমরা যেহেতু একাধিক ফানেল করব, ফানেল কি জিনিস বুঝাইছি না? আচ্ছা, সো এখন আমরা ইম্পোর্ট ফানেলে ক্লিক করব। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু একটা ফাইনাল ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন আমরা যে টেমপ্লেটটা নিয়েছিলাম ওটার নাম কি, ডিজিটাল মার্কেটিং গাইড চেক আউট। যেই নামই হোক না কেন, নামে কোনো যায় আসে না। ওকে, সো এখন আমরা এটাকে যদি হচ্ছে ব্যাক যাই, ভিউ করব, একটু দেখবো যে আসলে এটা কেমন।
সো এই যেখানে আছে ভিউ সেটআপ, ওকে দেখেন নেমে গেছে, ডোমেন ঠিক আছে, হ্যাঁ ওকে। সো নামছে। এখন আমরা কি করব, সর্বপ্রথম যে কাজটা করব, উকমার্স উকমার্স প্লাগইনটা আগে আমরা নামাবো। বাট দেখেন যে উকমার্স কিন্তু অলরেডি নেমে গেছে, তাই না? সো এই যে উকমার্স আমরা কন্ট্রোল প্যানেলে দেখতে পাচ্ছি, এই উকমার্সটা আমরা একটু এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, সেটআপ মাই স্টোর, এটা করা যাবে না, স্কিপ গাইডেড সেটআপ, জাস্ট স্কিপ করে যাব। তারপর ঢাকা বাংলাদেশ, আমরা তো বাংলাদেশের প্রোডাক্ট সেল করবো, তাই না? তো বাংলাদেশ, গো টু মাই স্টোর, ওকে স্টোর। এবার এখানে ডিটেলস চাচ্ছে অনেক কিছু, আমরা কিছুই দিব না, এটা আমরা ম্যানুয়ালি পরবর্তীতে করব। চলেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে ফেলি, ওকে। সো উকমার্স, আমরা এখন প্রোডাক্ট অ্যাড করতে গেলে আমরা কোথায় যাব, এই যে প্রোডাক্ট, তাই না? অ্যাড নিউ প্রোডাক্ট, চলেন প্রোডাক্ট একটা অ্যাড করি। তাহলে কি প্রোডাক্ট অ্যাড করব, এই যে তাসায়ান তেহা তোহা, কি দিছিল, প্রোডাক্টের নাম কি ছিল, 200 ml হেয়ার অয়েল, তাই না? আচ্ছা, ধরেন একটা নাম, হ্যাঁ ওই নামটা আছে আমাদের কি, 200 ml হেয়ার অয়েল শ্যাম্পু, ওকে। সো আমি এটা কপি করি, আমরা যেহেতু এইটার মতোই তৈরি করব, তাই না? সো আমরা এখানে গেলাম, প্রোডাক্টের নাম একটু দিয়ে নিলাম, হ্যাঁ। এরপর প্রোডাক্টের ডিটেলস যেটা আছে সেটা এভাবে দিয়ে দিন, আমি আবার তো রাখতেছি না, সিম্পল প্রোডাক্ট রাখবেন। রেগুলার দাম ধরেন, এখানে দাম কত আছে, ওরা কত দিচ্ছে দাম, 1500 টাকা, তাই না? আচ্ছা, তো আমি এখানে ধরেন, আমাদের সাইট কোথায়, এই যে ধরেন 2000 টাকা, আফটার ডিসকাউন্ট প্রাইস 1500 টাকা, 1500 টাকা দিলাম। আচ্ছা 1500 টাকা দিলাম, ওকে। শিডিউলিং থাকলো না, অল টাইম থাকবে। এবার কি কি বলছে, প্রোডাক্টের একটা ইমেজ দেওয়া লাগবে আমাদের এইখানে, এই সেট প্রোডাক্ট ইমেজ। ইমেজটা আমরা কোথায় পাবো, আমরা যাবো এখানে, যাওয়ার পরে একটা ইমেজ আমরা এখান থেকে নিব, এই ইমেজটা আমরা নিলাম। সো সেভ ইমেজ, ওই ফাইল হচ্ছে কপি করে, আচ্ছা তাসায়ান তাহা, এই ছবিটা যদি আমরা নিতে যাই, দেখি সেভ এস, আচ্ছা ডাউনলোডার দিয়ে করতে হবে, হ্যাঁ। তো ইমেজটা আমরা ডাউনলোডার ইউজ করবো, এটাতে তো না ইমেজ ডাউনলোডার, না থাকলেও সমস্যা নেই, আমরা গুগল থেকে দেখি, তাসায়ান তাহা, তাসায়ান তাহা হেয়ার অয়েল, ওকে ইমেজ, আমরা এইটাই ইমেজ নেবো আমরা, এটাকে আমরা কপি করব বা সেভ করব, এটা ওয়েব, এটা ওয়েব, সমস্যা নেই, এটা হচ্ছে আমরা একটা তো ওয়েব ছাড়া আসবে অন্তত, আচ্ছা তাসান এটা নিচ্ছি, ওকে। তো এই ইমেজটা আমরা এখন এখানে অ্যাডজাস্ট করব, সো সেট প্রোডাক্ট ইমেজ, যাব এখানে, দেন আমরা ক্লিক করব, করে আমরা এখানে এটাকে ওপেন করব, হ্যাঁ খুলেন। এখানে আমাদেরকে সেকেন্ড যেটা করতে হবে সেটা হলো, আমরা কিন্তু এটা নিয়ে নিছি, এখানে প্রোডাক্ট গ্যালারি দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এই যে নাম দিছিলাম 200 ml হেয়ার অয়েল, এটা কিন্তু মাথায় রাখবেন, প্রোডাক্ট সেটআপের সময় এটা আবার লাগবে আমাদের। ট্যাগ, ট্যাগ ম্যাগ এখানে দেওয়ার দরকার নেই, যেহেতু এসে আমরা করবো না, পাবলিশ করে দিলাম, ওকে। এবার আমরা প্রোডাক্টটাকে সেটআপ করব, কোথায় করব সেটআপ, ফানেলে করব। তাহলে ফানেল কোথায় আছে, কাটফ্লোতে, কাটফ্লো কোথায়, এই যে এইখানে, কোথায় কাটফ্লো, এই যে এখানে কাটফ্লোতে ক্লিক করব। এখন কাটফ্লোতে যাওয়ার পরে আমরা দেখব ফানেলস, ফানেল থেকে ফানেল নাম কি ছিল, রানিং পেজ 1, মনে আছে? কলমে একটু ক্লিক করেন, এডিট ফানেল, এডিট ফানেলে আইসা আমরা দেখতেছি কি যে আমরা কোন কোন জায়গায় এগুলো করেছি, টেমপ্লেট নিচ্ছি, চেক আউট পেজ, তাই না?
তাহলে চেকআউট পেজ থেকে আসতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর কি বলছে এখানে, এই যে প্রোডাক্ট, এই যে অ্যাড, তাহলে অ্যাড নিউ প্রোডাক্ট, কোন প্রোডাক্ট অ্যাড করব, যেটা একটু আগে ছাড়লাম, তাহলে 200, এই দেখেন চলে আসছে। ওকে, এরপর কি করতে হবে, অ্যাড করতে হবে। এই দেখেন অ্যাড হয়েছে। এবার সেভ সেটিংস। এবার চলেন স্যার আমরা একটু দেখে নিই যে আমরা যেটা করলাম স্যার ওটা কি আসলে কাজ করে কিনা স্যার, নাকি ফেক। দেখেন তো কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ, বোঝা গেছে। প্রথম ধাপ গেল এটা, আমরা কার্ড ফ্লো পেয়েছি, আমরা প্রোডাক্ট অ্যাড করেছি। এই সেম সাইট কিন্তু আমরা এইটার মতো করব, হুবহু করব। ওকে, সো এই যে প্রোডাক্ট অ্যাড করলাম, এবার চলেন আমরা পেমেন্ট গেটওয়েটা সেট আপ করি। যেমন এখানে যে পেমেন্ট আছে না, যেমন এটা কিন্তু পেমেন্ট করতে দিচ্ছে, তাই না, পেমেন্টের জন্য ইয়া আছে বিকাশ টাকা, বা এরা সবসময় ক্যাশ অন ডেলিভারি রাখছে। আমরা ক্যাশ অন ডেলিভারিও রাখবো, অনলাইন পেমেন্টও রাখবো, বোঝা গেছে। সো ওইটা করবো কিভাবে, ওই যে বলেছিলাম পেমেন্ট প্লাগইন আমরা নামাবো। ওকে, আচ্ছা, পেমেন্টের প্লাগইন নামানোর জন্য আমরা আবার চলে যাব অ্যাড প্লাগইনে। কোথায় রে, অ্যাড প্লাগইন। ওকে, চোখেও দেখি না। এখানে সার্চ করবো কি বলেন তো, বিকাশ, শুধু বিকাশ লিখবেন, এরপর অনেকগুলো আসবে। খেয়াল করবেন কোথায় লেখা আছে সফটেক, এটাও একটা প্লাগইন, এটা একটা প্লাগইন, এটা একটা প্লাগইন। তরিকুল মাওলা, হ্যাঁ, সফটেক আইডি, বিকাশ সকেট নগদ, এটা আমরা ইনস্টল করব। হাসেন কেন, তরিকুল মাওলা বলছি দেখে হাসতেছেন, এটা নাম ওইখানে। আচ্ছা, সো এরপর কি করব, এখান থেকে অ্যাক্টিভেট করে নেব। আচ্ছা, সো এইটা আমরা একটু দেখি সেট আপ হলো কিনা। এই দেখেন হয়েছে সেট আপ। এবার চলেন স্যার আমরা পেমেন্ট মেথড সেট আপ করি। ওই যে বলছিলাম স্যার পেমেন্ট মেথড কেমনে করে কেমনে করে কেমনে করে, আমি বলছিলাম আমি সময় হলে দেখাবো, সময় হলে দেখাবো, সময় হলে দেখাবো। এখন হলো সময়, বুঝছেন। আর তাহলে উকমার্সে আমরা যাব, উকমার্স থেকেই তো করে, তাই না। সেটিংসে আমরা গেছিলাম, তারপর স্যার আপনি বলছিলেন পেমেন্টে আমরা যাব, তো যাই পেমেন্টে। আচ্ছা, এরপর আমরা স্যার এখানে কি দেখতে পাই, এই দেখেন বিকাশ রকেট নগদ অ্যাড হয়েছে। এখানে আমরা একটা একটা করে সেট আপ করবো। ওকে, সো বিকাশে গেলাম, ম্যানেজে ক্লিক করব, ইজি না জিনিসগুলো। এরপর আমরা এখানে যাব, অন হোল্ড থাকবো সব ঠিক আছে। এখন আমাদের নাম্বার কি, পার্সোনাল নাকি এজেন্ট, পার্সোনাল। এখানে সবাই আরিফ স্যারের নাম্বার দিয়ে দিবেন বিজনেস করার জন্য, 01783271179। ওকে, ভুল নাম্বার তো দিতেই হবে। আচ্ছা, সো এর দিলাম। হ্যাঁ, এরপরে কি করবেন, এই যে ইনস্ট্রাকশন, থ্যাঙ্কস ফর পারচেসিং বিকাশ টিকাশ, বা থ্যাঙ্কস ফর পারচেসিং থ্রু থ্রু আস, আপনার নামটা দিতে পারেন। আপনি যদি চার্জ নেন 1.85% বিকাশ সেন্ড মানি চার্জ নিতে পারেন, না হলে নাও নিতে পারেন, এজ ইউর উইশ। তো নাম্বার দিলাম। এরপর আপনার যদি কিউআর কোড থাকে, কিউআর কোড থাকে না, তো কিউআর কোডগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। চুজ করবেন আপনার বিকাশের পার্সোনাল যেটা ছিল কিউআর কোড, ওটাকে জাস্ট নিয়ে নেবেন, ছবি দিয়ে এখানে জাস্ট ইম্পোর্ট করবেন, বোঝা গেছে। ধরুন এইটাই আমার কিউআর কোড, ধরুন কিউআর কোড আছে। ওকে, পারবেন না। আচ্ছা, এরপর সেভ চেঞ্জ। সেম প্রসেসে আমি কি করব, এটা আমার শেষ কিন্তু হয়ে গেছে, দেখেন হয়ে গেছে। সেম প্রসেস, রকেট, তাহলে ম্যানেজ। ওকে, ম্যানেজ। এরপর এজেন্ট, পার্সোনাল আমার এটা 0178327, এটা আর কি। তারপরে জাস্ট সেভ। ওকে, তারপরে কি আছে এখানে, নগদ, সেম সেম প্রসেস। ওকে, পার্সোনাল, যদি এজেন্ট নাম্বার হয় এজেন্ট দিবেন, সমস্যা নাই তো, আছে রে সমস্যা নাই, টাকা আসতে কোনো সমস্যা নেই। ওকে, সো এটা আমরা করছি না। এবার বললাম স্যার আমরা তো করলাম, আমরা একটু দেখতে চাই যে সেটা হইলো কিনা। তো চলেন দেখি আসলে সেটা হইলো কিনা। হয়েছে, পেমেন্ট হয়েছে। এখন বিকাশে এই দেখেন, সবাই আমার আমার নাম্বারের টাকা দিবেন। যদি ইয়া হয় রকেট হয় তাহলে রকেট, নগদ হইলে
নগদ। তাহলে আমরা কি কি জানলাম? আমরা শিখলাম কার্ড ফ্লোসে প্লাগইন কিভাবে সেট করে, পেমেন্ট মেথড সেট করে, উকমার সেটআপ শিখলাম, তাই না? আমরা কিন্তু আরেকটা দেখছি যেটা চেক আউট পেজ। ওকে, চেক আউট পেজ কেবলে আমরা কি শিখলাম? চেক আউট পেজ করলাম। ওকে, এই পেজটা আমরা আরো কাস্টমাইজ করব, তো চলেন স্যার করে ফেলি। এই যে চেক আউট পেজটা স্যার, আমি তো বাংলাদেশে বিজনেস করব, এখানে ইংলিশ কেন? আমার আমার কাস্টমার তো ইংলিশ বুঝে না স্যার, বাংলা লাগবে, তাই না? তো চলেন বাংলা করে ফেলবো। আমরা কি করব? আচ্ছা, আমরা চলে যাব কার্ড ফ্লোতে। কোথায় যাব? কার্ড ফ্লো। কার্ড ফ্লোতে আমরা কোথায় যাব? এই যে ফানেলস, ফানেলসে কোনো কাজ নাই, স্টোর চেক আউট, নাকি বলেন? এরপরে এই যে স্টোর চেক আউট আছে না, এতে আমরা সেটিংস করি, একটু দেখি কি অবস্থা। চেক আউট ফর্ম চেনেন? চেক আউট ফর্ম কোনটা? ওই যে ওইটাকে বলে চেক আউট ফর্ম। বুঝা গেছে? এটা আমরা বাংলা করব, চলেন বাংলা করে দেই। এখানে আসলাম, আসার পরে আমরা এই যে ফিল্ড এডিটরে যাব, যার পরে এই যে এখান থেকে আছে না এনেবল কাস্টম ফিল্ড এডিটর, ওপেন করে দেব। ওকে, এবার আমরা স্যার কোনটা চান কোনটা চান না, জাস্ট অন এবং অফ, বাতি জ্বালাবেন নিভাবেন, বুঝা গেছে? ধরেন আমি এখানে ফার্স্ট নেম নিব স্যার, লাস্ট নেম নিব না। ওকে, অফ। কোম্পানি নেম লাগবে না, কান্ট্রি লাগবে না, আমি জানি বাংলাদেশে বিজনেস করতেছি, কান্ট্রি দিয়ে কি হবে? স্টেট অ্যাড্রেস লাগবে, অ্যাপার্টমেন্ট লাগবে না, টাউন সিটি লাগবে, স্টেট লাগবে না, পিন লাগে না, ফোন নাম্বার লাগবে, ইমেলটা লাগবে না। আমি কাস্টমারকে সহজ করে দিলাম। ওকে, দ্রুত যারা তারা এটাকে অর্ডার করতে পারে। সেভ চেঞ্জেস করব একটু পরে। এবার স্যার চলেন তো দেখি রিলোড দিয়া, এই যে এত কিছু ছিল, হ্যাঁ, ও চেঞ্জ হয়ে গেছে না? এই যে লাস্ট নেম ছিল না, রিলোড দিব, দেখবেন গায়েব আছে। আমরা লাস্ট নেম ই করি নাই, এই লাস্ট নেম অফ করছি তো, সেভিংস তো করছি। এটাকে যাব এখান থেকে ভিউ বিলিং অ্যাড্রেস, এই দেখেন ঠিক আছে, ফার্স্ট নেম, সিটি, টাউন, ফোন নাম্বার। ওকে, এটা ছিল আমাদের চেক আউট পেজ আর কি। আচ্ছা, সো এইবার আমাদের চেক আউট পেজ সেটআপ রেডি। এবার স্যার চলেন বাংলা করি চেক আউট পেজটাকে। ওকে, তাহলে আমরা আবার সেটিংসে যাব, চেক আউট ফর্মে যাব, যাওয়ার পর ফাইল এডিটরে যাব। এখান থেকে স্যার এই যে ফার্স্ট নেম দিচ্ছেন, এবার আমি এখানে লিখবো স্যার আপনার নাম লেখেন বাংলা, এই সফটওয়্যার আছে, আছে, বাঁচা গেছে। ওকে, এই যে ফার্স্ট নেম, এই যে এডিট, এই যে ফার্স্ট নেম, এটাকে সরাই দেওয়া লাগবে, দিয়ে লিখতে হবে কি আপনার নাম, সরেয়া প, আপনার, আরে আপনার নাম, তাই না? নাম। ওকে, এবার প্লেস হোল্ডার কি বলেন তো? মানে একটা এক্সাম্পল, নামের একটা এক্সাম্পল দিবেন, যারা প্রোগ্রামিং করেছেন ওরা প্লেস হোল্ডার মানে বুঝবেন। যেমন ঘোলাটে একটা থাকে না, ইএক্স বক্সের মধ্যে থাকে, এক্সাম্পল এমন এমন দাও, রহিম করিম যদু মধু, ওইটাই আর কি। প্লেস হোল্ডার দেওয়ার দরকার নেই আপনাদের যদিও। ওকে, এটা আমরা দিয়ে দিচ্ছি না, সেভ, ঝাপসা থাকে, হ্যাঁ প্লেস হোল্ডার বলে ওটাকে। আচ্ছা, এবার আমরা কি করব স্যার? এবার তো আমরা চাচ্ছি স্ট্রিট অ্যাড্রেস, তো আমার কাস্টমার বুঝে না স্যার, আমি দেবো এখানে ঠিকানা। ওকে, আমি সেটিংসে যাব স্যার, তারপর আমি এখান থেকে এটাকে দেবো আপনার ঠিকানা। তাহলে আপনার ঠিকানা, ঠিকানা। এবার দেখেন প্লেস হোল্ডার মানে কি বুঝবেন। এই যেখানে কি আছে, হাউস টাউস না? হুম, হাউস টাউস তো নাকি? এখানে লেখা দেন গ্রাম, গ্রাম, উপজেলা, না সবই লাগবে, উপজেলা লাগবে, মহল্লা টহলা লেখেন আপনারা, উপজেলা, গ্রাম, উপজেলা। ওকে, আচ্ছা, এইটা গেল। এরপর স্যার এই যে টাউন সিটি মানে শহর, এখানে কি লিখবেন স্যার? এখানে জেলা লিখবো, আপনার জেলা, হ্যাঁ শুধু জেলা, প্লেস হোল্ডার এক্সাম্পল ইউর জেলা। ওকে, এটা তো কুরিয়ারে যাবে। এরপর ফোন নাম্বার, এই ফোন নাম্বারের জায়গায় আমরা কি লিখবো?
একটু পরে ফোন নাম্বার আমরা কি লিখবো বলেন তো? মোবাইল নাম্বার লিখবো। তাহলে মোবাইল নম্বর ওকে। ডিফল্টে কি লিখবো? এক্সাম্পল আমরা দিতে পারি প্লেস হোল্ডার, একটু দেখেন, যেমন +880117 একটা প্লেস হোল্ডার নাম্বার আমরা এক্সাম্পল হিসাবে ওখানে দিয়ে দিলাম যাতে ওরা বুঝে। এখানে EX লিখে দেই। আচ্ছা, এটা আপনারা করে নিন, সমস্যা। ওকে, আমি তো করে ফেলাম, সমস্যা নেই। সো সেভ সেটিং, ওকে। তো চলেন স্যার, এবার আমরা দেখি যে আমরা যেটা করলাম সেটা হলো কিনা। ওপেন নিউ ট্যাব। ওকে, দেখেন তো ঠিক আছে। আপনার নাম, গ্রাম, উপজেলা, জেলা, এই যে নাম্বারে এই আপনার নাম, মোবাইল নাম্বার, ওকে। আচ্ছা, তাহলে একটু আরেকটু রিলোড দেই। ওকে, আচ্ছা আচ্ছা, ডিফল্ট নামগুলো উপরে নেই, এখানে প্লেস হোল্ডার হয়ে গেছে সবগুলো। একটু ত্রুটি হয়েছে, আমরা ত্রুটিগুলো সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, তো ত্রুটি কি হয়েছে বলেন তো? আচ্ছা, আপনার ঠিকানা এগুলো বক্সের ভেতরে চলে গেছে। হ্যাঁ, বক্সের ভেতরে গেলে সমস্যা নাই কোনো আপনাদের। তো এখানে দেখবেন কি আছে, এখানে সেটিংসে যাবেন, আপনার নাম, ফিল্ড লেভেল, আপনার নাম, ডিফল্ট, কলাপসেবল, কলাপসেবল। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা কি জানলাম যে কিভাবে একটা পেমেন্ট মেথডের এখানে চেক আউট পেজ ক্রিয়েট করে এবং কিভাবে কার্ড ফ্লো অ্যাড করে ফানেল ক্রিয়েট করে। আমরা যে ফানেল ক্রিয়েট করছি, ফানেলটার নাম কি বলেন তো? ল্যান্ডিং পেজ 1। আমরা চাইলে আরেকটা ফানেল ক্রিয়েট করতে পারবো না? কিভাবে? ওই যে অ্যাড নিউ, ওকে। আচ্ছা, হ্যাঁ আরেকটা, আর এটা কিন্তু লাইভে আছে, বোঝা গেছে জিনিসটা? এইটুকু বুঝছেন না সবাই? আরো অনেক কাজ আছে, হ্যাঁ, এগুলো আমরা নেক্সট পরে জানবো আর কি। অ্যাক্টিভ আছে, লাইভ চলতেছে আর কি, মানে ওই পেজে অ্যাক্টিভ, ওকে। সুতরাং আমরা দেখলাম কিভাবে চেক আউট পেজ ক্রিয়েট করে, পেমেন্টগুলো কিভাবে সেট আপ করে, ডোমেইন হোস্টিং কিভাবে কি করে, তাই না? নেক্সটে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন শিখবো, ওকে। ল্যান্ডিং পেজ ডিজাইন বলতে আমরা ঠিক এরকম ভাবে ডিজাইন করব, বোঝা গেছে? ওকে, এইটুকু বুঝেন নাই এমন কেউ আছেন?